নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি 7টায় বাংলা। এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা রয়েছি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার পর এবার অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার হদিশ পাওয়া গেল। অনুব্রতর কাছ থেকে প্রায় 17 কোটি টাকা বাজেয়াপ্ত করলো সিবিআই। অনুব্রত সহ আত্মীয়দের প্রায় 17 কোটি টাকা, 16 কোটি 97 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট তা বাজেয়াপ্ত করা হয়েছে। অনুব্রত সহ আত্মীয়দের অ্যাকাউন্টেই কোটি কোটি টাকা মিলেছে। গরু পাচার কাণ্ডে অনুব্রতর সম্পত্তির খোঁজে সিবিআই এর ম্যারাথন তল্লাশি। অনুব্রত মণ্ডলের যে অ্যাকাউন্টেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করে এই ফিক্সড ডিপোজিটের সন্ধান পাওয়া যায় এবং যেখানে টাকার পরিমাণ প্রায় 17 কোটি টাকা সেটা বাজেয়াপ্ত করেছে সিবিআই। দুই প্রতিনিধি আমাদের এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। একদিকে রয়েছেন প্রকাশ সিনহা এবং যে ব্যাংকে এই ফিক্সড ডিপোজিট সেই বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সামনে থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। আমি প্রকাশ, এইটা তোমার থেকে জানতে চাইবো মূলত দুটো বিষয়। এক হচ্ছে এই ফিক্সড ডিপোজিট, এই অ্যাকাউন্টের সম্পর্কে সিবিআই এর যারা তদন্ত আধিকারিক তারা খোঁজ পেলেন কিভাবে, এবং দুই, অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। এর আগে জানা গেছিল যে তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, আজকে কি সহযোগিতা করছেন? যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, আমরা একই প্রশ্ন করেছিলাম যে কিভাবে এই অ্যাকাউন্টের হদিশ তারা পেলেন। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে দুদিন আগে সূত্র মারফত, তাদের নিজের সোর্স রয়েছে, বীরভূম জেলায় একাধিক সোর্স রয়েছে, এবং সেই সূত্র মারফত তারা জানতে পারেন যে প্রচুর ফিক্সড ডিপোজিট রয়েছে। তারা কিন্তু তখন জানতেন না যে প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট। তারপরেই কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, সিবিআইয়ের একটি টিম বোলপুরে পৌঁছে যায় এবং তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে আজকে তলব করা হয় সেখানে ক্যাম্প অফিসে। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমরা দেখলাম যে তাকে প্রায় 2 ঘন্টা তার বেশি সময় ধরে জেরা করা হয় এবং সেখান থেকেই কিন্তু তারা জানতে পারেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে। সিবিআইয়ের একটি টিম সেখানে পৌঁছে যায়, এখনও তারা সেখানে রয়েছে এবং সেখানে গিয়ে যেটা দেখা যায় যে প্রায় 16 কোটি 97 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, একাধিক ফিক্সড ডিপোজিট শুধুমাত্র অনুব্রত মণ্ডলের মেয়ের নামে নয়, একাধিক আত্মীয়দের নামে করা হয়েছে। সিবিআই এর গোয়েন্দারা যেটা মনে করছেন যে পুরোটাই কিন্তু গরু পাচারকারীদের টাকা, অর্থাৎ গরু পাচারকারীরা প্রোটেকশন মানি হিসেবে যে টাকা পাঠাতো সেই টাকা দিয়েই কিন্তু ফিক্সড ডিপোজিট করা হয়েছে, এমনই মনে করছেন সিবিআই গোয়েন্দারা। তাই ইতিমধ্যেই সেটা ফ্রিজ করা হয়েছে। তোমাকে বলে দিই, সিবিআই গোয়েন্দারা যেটা জানাচ্ছেন যে ফিক্সড ডিপোজিটের প্রত্যেক প্রসিডিওর যেটা মেনটেন করা হয়েছে, তুমি জানো নমিনির নাম দিতে হয়, চেক মারফত টাকা জমা পড়েছে না ক্যাশ টাকা দেওয়া হয়েছিল, এই সমস্ত তথ্য তারা কিন্তু ব্যাংক কর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন। অন্যদিকে কিন্তু অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই যে ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে প্রায় 17 কোটি টাকা, কোটি কোটি টাকা, এটা কোথায় থেকে আসলো? তাহলে কি গরু পাচারকারীদের টাকা? তাহলে কি প্রথম দিন থেকে যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গরু পাচারকারীদের টাকা সাইগাল হোসেনের কাছে পৌঁছে যেত এবং সেই টাকা পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যেত, সেই টাকা দিয়েই কি ফিক্সড ডিপোজিট করা হচ্ছে? এবং সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে সূত্র মারফত তারা ফিক্সড ডিপোজিটের কথা জানতে পেরেছেন, সেই সূত্র মারফতই কিন্তু তারা জানতে পেরেছে যে প্রচুর কোটি কোটি টাকার বেনামি সম্পত্তি রয়েছে। একেবারে এই যে জিজ্ঞাসাবাদ পর্ব এখন নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলের চলছে, নিঃসন্দেহে এই টাকার উৎস কি তার সে বিষয়ে প্রশ্ন করবেন এবং জানার চেষ্টা করবেন সিবিআই এর আধিকারিকরা। আমি আরেকবার বলবো, আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট, দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার দুটো ফ্ল্যাট, সেইখান থেকে প্রায় 50 কোটি টাকা নগদে উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও প্রচুর সোনার গয়না, অলংকার এবং বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছিল এবং তার কয়েকদিনের মধ্যে উদ্ধার হলো অনুব্রত মণ্ডলের সহ আত্মীয়দের প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, যেটা বাজেয়াপ্ত করেছে সিবিআই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই ফিক্সড ডিপোজিট যেটা সিবিআই বাজেয়াপ্ত করেছে, সেই ব্যাংকের সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো যে একেবারে সিবিআই এর তরফে যেমনটা অনুমান করা হচ্ছে যে প্রোটেকশন মানি, গরু পাচার করে দেওয়া হবে এবং তার যে প্রোটেকশন মানি নেওয়া হতো সরাসরি এই টাকার সঙ্গে তার যোগ থাকতে পারে, কিন্তু কতগুলো অ্যাকাউন্ট, এই ফিক্সড ডিপোজিট কতগুলো অ্যাকাউন্ট রয়েছে যেগুলো বাজেয়াপ্ত করেছে সিবিআই, কার কার নামে রয়েছে?
দেখো তোমাকে বলবো, আমি ঠিক যেখানে রয়েছে আমার ঠিক পিছনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, বোলপুর ব্রাঞ্চের ব্যাংক অফ ইন্ডিয়া। সিবিআই সূত্রে খবর, আজকে এখান থেকে তারা রেড করে এখানে 16,97,00,000 টাকা যে ফিক্সড ডিপোজিট সেটাকে ফ্রিজ করেছে। এছাড়াও আরো একাধিক বোলপুর এবং বীরভূমের রাষ্ট্রায়ত্ত ব্যাংক তা কিন্তু নজরে রয়েছে। আজকে মনীষ কোঠারিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অস্থায়ী ক্যাম্পে, আমরা জানি যে সেখানে আরো দুজন অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আরো দুজন কর্মীকে সেখানে ডাকা হয়েছিল। তারা বেশ কিছু নথিপত্র নিয়ে যান, সেখানে তাদেরকে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আরো একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ফিক্সড ডিপোজিট রয়েছে। আপাতত একটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে 16,97,00,000 টাকা মতন বাজেয়াপ্ত করেছে বা ফ্রিজ করা হয়েছে। সেটা অনুব্রত মণ্ডলের পরিবারের বিভিন্ন সদস্যদের নামে রয়েছে এবং এখানে যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত 3 থেকে 4 বছর আগে এই ফিক্সড ডিপোজিট করা হয়েছে। অর্থাৎ 2014 থেকে 2016 সাল পর্যন্ত যে সমস্ত প্রপার্টি কেনা হয়েছে ঠিক সেই সময় কিন্তু এই ধরনের ফিক্সড ডিপোজিট গুলো একে একে করা হয়েছে। ফলত এই গোটা এই যে টাকা, সেই টাকার সাথে গরু পাচারকারীদের যে প্রোটেকশন মানি হিসেবে টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে পৌঁছতো কিনা সেই জায়গা থেকে, অর্থাৎ সেই টাকা যে নগদ টাকা আসতো সেই টাকা থেকে এই ফিক্সড ডিপোজিট করা হয়েছে কিনা এগুলো আপাতত খতিয়ে দেখা হচ্ছে। মূলত দুভাবে টাকা যেত, যেটা আমরা সকাল থেকে বলছি যে একটি নগদ টাকা যেত যেটা কমিশন হিসেবে যেত, প্রোটেকশন মানি হিসেবে যেত। আরেকটা টাকা এই প্রভাবশালীদের যে সমস্ত শেল কোম্পানি ছিল, ভুয়ো কোম্পানি ছিল, সেখানে এই টাকা খাটানো হতো লোন হিসেবে, আনসিকিউরড লোন হিসেবে, যেখানে কোনো রকম মর্টগেজ রাখতে হতো না। স্বাভাবিকভাবে একটি ফিক্সড ডিপোজিট খোলার পরে তদন্তকারীদের অবশ্যই নজরে রয়েছে বোলপুর এবং বীরভূম শাখার অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট, তাদের ফিক্সড ডিপোজিট, এবং সেই সমস্ত ফিক্সড ডিপোজিট ধরেই তারা পৌঁছানোর চেষ্টা করছেন যে গরু পাচারের লভ্যাংশের টাকা এই ফিক্সড ডিপোজিটে ব্যবহার করা হয়েছে। একেবারে বেশ, বোলপুরের এবং বীরভূমের আরো রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেখানে টাকা থাকতে পারে এইরকমই ফিক্সড ডিপোজিট আকারে, এইরকমটা মনে করছে সিবিআই। তার মানে কি এরপরে আরো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দেবেন সিবিআই এর আধিকারিকরা? নিঃসন্দেহে আমাদের তার জন্য আর কিছুটা অপেক্ষা করতে হবে। আমি সুকান্ত তোমার কাছে আসবো, কিন্তু তার আগে বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি কি বলছেন একবার শুনুন। 1700 কোটি টাকা পাওয়া গেল, আমি অবাক হব না। আমি আগেও বলছি, পার ডে অনুব্রত মণ্ডলের ইনকাম ছিল পার মান্থ 72 কোটি টাকা। সমস্ত কয়লা, বালি, পাথরের চালান যেগুলো ছিল সেগুলো কোনো সরকারি চালান ছিল না। 1700 কোটি টাকা যদি অনুব্রত মণ্ডলের আত্মীয়দের কাছ থেকে পাওয়া যায় তাহলে আমি অবাক হব না, কারণ কেসটা গোটা বাংলাকে ডুবিয়ে ছাড়বে। কেসটা 17 কোটি টাকা নয়, 1700 কোটি টাকা হলে আমি অবাক হব না। এটা প্রতি মাসেও রোজগার ছিল 72 কোটি টাকা। ভালো করে খুঁজে দেখুক, সিবিআই, ইডি পেয়ে যাবে। আর এইবারে আপনাদের শোনাবো সুজন চক্রবর্তী, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, এই প্রায় 17 কোটি টাকা বাজেয়াপ্ত করা নিয়ে তিনি কি বলছেন এবং তার পাল্টা কি বলছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। পরপর এটাই তো তৃণমূলের নেতারা। অনুব্রত মণ্ডলের কোন একটা ফিক্সড ডিপোজিটে পেয়েছেন 17 কোটি টাকা, কিন্তু 1700, তার চেয়েও বেশি আছে। টিপ অফ দি আইসবার্গ। পার্থ অর্পিতা নাকি তাদের কাছে পেয়েছে 50 কোটি, অনুব্রতের কাছে পেয়েছে 17 কোটি। এই 17 আর 50 বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছে দেখুন, প্রচুর। শুধু লুট হয়েছে তো। কিসের ভিত্তিতে এই টাকা? কোথায় ইনকাম করেছে? কি চাকরি করতো? কিসের ব্যবসা ছিল? লুট। গরু পাচারের লুট, কয়লা পাচারের লুট, সোনা পাচারের লুট, যাবতীয় লুট, সরকারের কাজে লুট, সমস্ত লুট। লুটের টাকা ওখানে জমেছে। সিবিআই এতদিন পরে আজকে না হয় তাকে বাজেয়াপ্ত করলো। যদি কারোর ফিক্সড ডিপোজিটে টাকা থাকে, ফিক্সড ডিপোজিটে টাকা থাকে মানে সে তো তার ট্যাক্স দেয়, সে তো ইনকাম ট্যাক্স রিটার্ন তার উপর নিশ্চিত করে জমা দেয়। তাহলে সেই আয়ের উৎসটা তো ইনকাম ট্যাক্স অফিসাররা দেখবে আইটি রিটার্নের সময়। যদি কারোর অ্যাকাউন্টে 15 কোটি বা 16 কোটি যে টাকাটাই সম্মিলিতভাবে ফিক্সড ডিপোজিট আছে, তার মানে সেটা তো ব্যাংকে আছে, মানে সেটা তো সে দেখিয়েছে ইনকাম ট্যাক্স রিটার্নে। দেখাতে গেলে তাকে তার সোর্স অফ ইনকামও দেখাতে হয় এবং তার উপর ভিত্তি করে তাকে ইনকাম ট্যাক্স রিটার্নও দেখাতে হয়। আমার প্রশ্ন, তদন্তের মতো চলুক, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে নাকি সব মিলে এমন একটা ভাবে হাইপ তুলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এমন ভাবে সামাজিক ভাবে একটা মেলাইন করার প্রচেষ্টা চলছে। আরেকবার আপনাদের বলবো, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার হদিশ পেল সিবিআই। অনুব্রতর কাছ থেকে প্রায় 17 কোটি টাকা, এই 17 কোটি টাকা অনুব্রত মণ্ডল সহ আত্মীয়দের ফিক্সড ডিপোজিটে 17 কোটি টাকা ছিল, যেটা বাজেয়াপ্ত করেছে
16,97,00,000 টাকার ফিক্সড ডিপোজিট, অর্থাৎ প্রায় 17 কোটি টাকা। অনুব্রত সহ আত্মীয়দের অ্যাকাউন্টে এই কোটি কোটি টাকা। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই যে কোটি কোটি টাকা আজকে বাজেয়াপ্ত করলো সিবিআই, যে ফিক্সড ডিপোজিট সিবিআই বাজেয়াপ্ত করেছে, এই কোটি কোটি টাকার উৎস কি? কোথা থেকে এলো এই কোটি কোটি টাকা? এই টাকার সঙ্গে কি গরু পাচারের যে প্রোটেকশন মানি তার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে? নিঃসন্দেহে অনুব্রত মণ্ডলকে যখন নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, সম্ভাবনা এই নিয়েও তাকে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই এর যারা তদন্তকারী আধিকারিক। এই টাকার উৎস অনুসন্ধানে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। সব থেকে বড় প্রশ্ন হলো, এই কোটি কোটি টাকার উৎস কি? গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের সম্পত্তির খোঁজে সিবিআই এর ম্যারাথন তল্লাশি। এর আগে অনুব্রত মণ্ডলের মেয়েকে জিজ্ঞাসাবাদ করার জন্য, সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে আসেন, কিন্তু সুকন্যা মণ্ডল কথা বলতে রাজি হননি। স্পষ্টত অসহযোগিতার অভিযোগ তার বিরুদ্ধে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীরদা, 17 কোটি টাকা অনুব্রত মণ্ডল এবং তার আত্মীয়দের ফিক্সড ডিপোজিট, যেখানে টাকার পরিমাণ প্রায় 17 কোটি টাকা, সেটা আজকে বাজেয়াপ্ত করলো সিবিআই। সব থেকে বড় প্রশ্ন অধীরদা, এই টাকাটা এলো কোত্থেকে? কিসের টাকা? উৎস কি? আরে আপনি এত হাঁপাচ্ছেন কেন? 17 কোটি টাকা শুনে, বাঙালির 17 কোটি টাকা শুনে ঘাবড়িয়ে যায় তো কি করা যাবে? এগুলোকে বলা হয় হাতি কা পেট মে ইলাচি কা দানা। 17 কোটি কেন? এর কাছে হাজার হাজার কোটি টাকা আছে। এটা 17 কোটি টাকা থেকে এখন হাঁপাচ্ছেন? কিছুই দেখেননি এখন আপনারা। প্রথম দিনই আমি বলেছি হিমশৈলের চূড়া মাত্র, এগুলো কিছু না। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে বাংলায়, তার নমুনা দেখছেন এগুলো আপনারা। এখানে বলতে পারেন যে হাতি কা পেট মে ইলাচি কা দানা। সারা বাংলা জুড়ে প্রত্যেক নেতার ঘরে ঘরে, তৃণমূলের যারা বড় বড় নেতা সবারই ঘরে এরকম কোটি কোটি টাকার সম্পত্তি আছে, কোটি কোটি টাকার হিসাব বহির্ভূত সমস্ত অর্থ আছে, ধন আছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললাম। নিঃসন্দেহে আজকে ওটার তো কারণ রয়েছে, কারণ এত পরিমাণে টাকা, কোথাও 50 কোটি টাকা উদ্ধার হচ্ছে, কোথাও 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত হচ্ছে। এই পরিমাণে টাকা যখন উদ্ধার হচ্ছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই টাকার উৎস কি? আর এখানে আপনাদের শোনাবো 14ই আগস্ট, আপনাদের মনে থাকবে, বেহালায় গিয়ে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে পাশে দাঁড়িয়েছিলেন। ঠিক কি বলেছিলেন সেদিন আরেকবার আপনাদের শোনাবো। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। আসানসোল ইলেকশনে নরেশ বলে আমাদের নরেন যে এমএলএ, তাকেও বেরোতে দেয়নি। আর বেরোতে দেয়নি বলে ওর কনস্টিটিউয়েন্সি থেকে 1 লক্ষ ভোটেও জিতেছে 74 না। আর কেষ্টকে তো কোনোদিন বেরোতে দেয় না, কেষ্টকে তো আটকে রেখে দেয়। তো কেষ্টকে জেলে আটকালে কি হবে? মধ্যরাতে কেন যাচ্ছ বাড়িতে বাড়িতে লুকিয়ে? মধ্যরাত্রে ঢুকে পড়ছে, নিয়ে বাড়িতে গিয়ে তাণ্ডব করছে। কেষ্টর বাড়িতে তো পুরো তাণ্ডব করেছে। অনুব্রত কন্যা ফেরাতেই কি আদালতের দ্বারস্থ সিবিআই? আসানসোলে বিশেষ আদালতে পৌঁছলো সিবিআই টিম। আজ সকালে অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে যায় সিবিআই। বাবা হেফাজতে, সদ্য মাকে হারিয়েছি, কথা বলতে পারবো না, সিবিআইকে জানিয়ে দেন সুকন্যা, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এ নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের শোনাবো, এবং তার পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বললেন, পরপর দেখুন। সিবিআই কোন বাড়িতে যাবে না যাবে তাদের ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির সৃষ্টি, বোলপুরের বাজারে মাগুর মাছ বিক্রি করতে, সে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক। স্বাভাবিকভাবে তার এই বেআইনি সম্পত্তির যে উৎস, এই উৎসটা ছিল শাসক দলের আশীর্বাদ। অনুব্রত স্রষ্টা মমতা ব্যানার্জি হলেন এই দুর্নীতির কিংপিন, তাকেই জিজ্ঞাসাবাদ সিবিআইর করা উচিত। শুভেন্দু অধিকারী আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে প্রশ্ন করুন, তার রাজনৈতিক পরিচিতিটা কার দৌলতে, কার দয়ায়? আর আমি তার কাছে জানতে চাই, তিনি যদি এই কথা বলেন, তাহলে বিজয় মালিয়া, যতীন মেহতা, নীরব মোদী, নীতিন চাঞ্চালি, উমেশ পারেখ, ললিত মোদী, রাজীব গোয়েল, ঋতিশ জৈন থেকে শুরু করে আশিস জগন্নাথপুর এবং মেহুল চস্কি,
এদের সৃষ্টিকর্তা কে বা এদের জন্মদাতা কে, তাহলে কি তিনি সেটা মেনে নেবেন? যারা ভারতবর্ষকে হুট করে চলে গেছে এই ধরনের মানুষগুলো, তাহলে এদের জন্মদাতার নাম আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার কথা কি তিনি প্রস্তাব দেবেন সিবিআই কে? এই প্রশ্নটা আমি আমাদের লোডশেডিং এ যেটা বিরোধী দলনেতার কাছে রাখলাম।